দীর্ঘদিন ধরে মোহাম্মদপুরে ছিনতাই, চাঁদাবাজি সহ বিভিন্ন সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল পাটালি গ্রুপের সদস্যরা। গ্যাংয়ে নেতৃত্ব দেওয়া সেকেন্ড ইন কমান্ড শামীম পাটালি সহ ৮ জনকে গ্রেফতারের পর এই তথ্য জানিয়েছে র্যাব। সংস্থাটি বলছে, মোহাম্মদপুরকে নিরাপদ ও অপরাধমুক্ত করতে কাজ করছে তারা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। গেল ১৯ এপ্রিলের ঘটনা। মোহাম্মদপুরে এক ব্যক্তিকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পাটালি গ্রুপের সদস্যরা। পরে সেখান থেকে পালিয়ে যায় তারা। তারও বছরখানেক আগের ঘটনা আরও ভয়াবহ ও আতঙ্কের। মোহাম্মদপুরের জাফরাবাদের একটি বাড়িতে ঢুকে একই পরিবারের ৭ জনকে চাপাতি দিয়ে কোপায় পাটালি গ্রুপ। এসব ঘটনায় গ্যাংয়ের সদস্যদের নজরদারিতে রাখে র্যাব। শনিবার রাতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে মোহাম্মদপুর থেকে পাটালি গ্রুপের সেকেন্ড ইন কমান্ড শামীম পাটালি সহ গ্রেফতার হয় ৮ জন। গত ২৭ জুন ২০২৬ তারিখ নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব ২ জানতে পারে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বসিলা এলাকায় কুখ্যাত ছিনতাইকারী চক্র পাটালি গ্রুপের সদস্যরা ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে। কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, দীর্ঘদিন ধরে মোহাম্মদপুরে ছিনতাই, চাঁদাবাজি সহ বিভিন্ন সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল এই গ্রুপটি। চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক মামলা এবং মারামারি, যে হেন কোনো অপরাধ নাই যেগুলো তারা করে না। তো আমরা আশা করি যে পাটালি গ্রুপের অন্য সদস্যরা তো ইতিমধ্যে কারাগারে আছে, এরাও ঢুকছে এবং ভবিষ্যতে যারা এটা নেতৃত্বে আসার চেষ্টা করবে তাদেরকেও আমরা অবশ্যই গ্রেপ্তার করব। মোহাম্মদপুরের রায়ের বাজারের পাবনা গলি, ক্যান্সার গলি, সাদেক খান রোড, আজিজ খান রোড, বালুর মাঠ সহ জঙ্গল সলিমপুরের মতো বেশ কয়েকটা গলি আছে যেখানে পুলিশ অপারেশনে গেলে সন্ত্রাসী হামলার শিকার হন। এসব গলিকে নিরাপদ করতে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে কাজ করছে র্যাব। জনগণ, পুলিশ, সাংবাদিক সব কমিউনিটি সহযোগিতা খুব শিগগির মোহাম্মদপুর নিরাপদ হয়ে যাবে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।